মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য বৈদ্যুতিক পাখা দিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদল। রবিবার ১৩ জুলাই রাত ৮টায় জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এই ফ্যান তুলে দেওয়া হয়। এ সময় সদর হাসপাতালের নানা দুর্ভোগের কথা তুলে ধরেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। সেই সাথে ধন্যবাদ জানান মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন সহ জেলা যুবদলের নেতৃবৃন্দকে। মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা বলেন, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সীমিত ফ্যান থাকায় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগ লাঘবে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় জেলা যুবদলের পক্ষ থেকে সামান্য কয়েকটি ফ্যান দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। মুন্সিগঞ্জের সাধারণ মানুষ সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে চাই, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দুর্ভোগ লাঘবে সরকার এগিয়ে আসবে। আমাদের পক্ষ থেকে সামান্য কিছু দিয়ে সহযোগিতা করেছি মাত্র। যুবদলের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে হাসপাতালে আসা রোগীসহ মানুষ। এই বিষয়টি যে আজকে আমরা যে ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছি খুব বড় কোনো কাজ নয়, ছোট্ট একটা কাজ, কিন্তু এই ব্যাপারটা আমার মাথায় আসে তখন কিছুদিন আগে আমি জরুরি বিভাগে একটি রোগী নিয়ে আসি। তখন দেখলাম যে ইমার্জেন্সিতে পাশে যে অক্সিজেন নিচ্ছে তার ফ্যানের প্রয়োজন ছিল, কিন্তু ফ্যানটি নেই। তখন ভাবলাম যে এই সমস্যার কথা বলার চাইতে সমাধানটা অনেক বেশি জরুরি। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বিষয় নিয়ে যখন হয় পুরো সমস্যাটা না জেনেই সমস্যাগুলো অনেক বেশি কথা বলি, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এমন কেন সেমন কেন, কিন্তু আসলে তার চাইতে অনেক বেশি গুরুত্ব আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে তাহলে ওই বিষয়টি দ্রুত সমাধানের পথটাই মূল ব্যাপার। তাই আমি মনে করি যে সমস্যাগুলো আমরা আলোচনার চাইতে বেশি যদি সমাধানের পথগুলো বের করি এবং ছোট হোক যেভাবেই হোক আমরা যদি সেই সমাধানের পথগুলো দেখাই তাহলে আমাদের অনেক সমস্যাই খুব দ্রুত সমাধান হয়ে যাবে। অবশ্যই তো আমাদের জেলা ঢাকার খুব কাছাকাছি এবং আমাদের জেলার একটি ঐতিহ্য রয়েছে। সেই দিক থেকে আমাদের মুন্সিগঞ্জ জেলার যে মানে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা ছিল সেইভাবে কিন্তু আমরা স্বাস্থ্য সেবাটি পাই না। তো আমরা আশা করব বর্তমান যে সরকার রয়েছে, এই স্বাস্থ্যের দায়িত্বে যিনি রয়েছেন তিনি অবশ্যই আমাদের মুন্সিগঞ্জের দিকে বিশেষ গুরুত্ব দিবেন। এই হসপিটালে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করবে বলে আশা করি। টেক্সট রিপোর্ট, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।